আজকে তোমাদের সাথে চিকেনের একটা ভীষণ ইউনিক রেসিপি শেয়ার করছি, যেটা খেতে হবে দুর্দান্ত টেস্ট। আর এই রেসিপিটা আমার মনে হয় তোমরা এর আগে কখনোই ট্রাই করোনি, আর যদি করেও থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকে বানানো যাক অরেঞ্জ চিকেন। তো প্রথমেই অরেঞ্জ চিকেন বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে দুটো কমলা লেবু। এই কমলা লেবুগুলোর আমি রসটাকে বার করে নেব, আর একটা গ্রেটারের সাহায্যে লেবুর গায়ের যে খোসাটাকে সেটাকে গ্রেট করে নেব, মানে লেমন জেস্টটাকে বার করে নেব। এই অরেঞ্জ চিকেন রেসিপিটা কিন্তু বানানো ভীষণই সহজ, আর খেতে হয় দুর্দান্ত টেস্টি। তো আমি এখানে অরেঞ্জ জুস আর অরেঞ্জ জেসটা বার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি ছোট ছোট টুকরো করা বোনলেস চিকেন। চিকেনের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো একটা ডিম আর একটু কর্নফ্লাওয়ার। এবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি ফ্রাই করব, তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে চিকেনগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে, তারপর হাফ ডান করে তুলে নেব, কারণ এটাকে আমি ডাবল ফ্রাই করব। ডাবল ফ্রাই করলে চিকেনটা আরও বেশি ক্রিস্পি হবে, আর অরেঞ্জ চিকেনে কিন্তু ক্রিস্পি চিকেনটা বেশি ভালো লাগবে। তো আমি এখানে হাফ ডান করে তুলে নিচ্ছি। তারপর তেলটাকে আবারও ভালো করে গরম করে হাফ ডান করা চিকেন পাকোড়াগুলোকে আবার ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো আমার এখানে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। আর এবার বানাবো আমি একটা অরেঞ্জ সস। তার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য তেল। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু রসুন কুচি, দেবো একটু গ্রেট করে রাখা আদা, একটু কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন কুচি। এবার হালকা করে এটাকে সতে করে নেব, খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। হালকা সতে করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার মেন ইনগ্রিডিয়েন্টস, মানে দিয়ে দেবো অরেঞ্জ জুস, আর দিয়ে দেবো অরেঞ্জ জেসটা। এবার এর মধ্যে লাগবে আরো কয়েকটা উপকরণ, যেমন দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু সয়া সস, একটু ভিনেগার, 1 চামচের মতো একটু টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ারের স্লারি। এবার ভালো করে সসটাকে মিশিয়ে নেব। এবার 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। যখন এটা ফুটে বেশ ঘন হয়ে আসবে, তখন সসটাকে একটু টেস্ট করে চেক করে নেবে যে সসের টেস্টটা পারফেক্ট আছে কিনা। তো এখানে আমার সসটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা কেমন আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ফ্রাই করে রাখা ক্রিস্পি চিকেনগুলোকে। চিকেনটাকে এবার এই সসের সাথে ভালো করে মিক্স করে নেব। আমাদের অরেঞ্জ চিকেন কিন্তু অলমোস্ট ডান। এবার জাস্ট ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন কুচি, দিয়ে দেবো একটু রোস্টেড তিল, আর দিয়ে দেবো সামান্য একটু হানি। এই হানিটা দিলে অরেঞ্জ চিকেনে একটা দারুণ গ্লেজ দেবে, যেটা দেখতে ভীষণই সুন্দর লাগবে এবং টেস্টও খুব ভালো হবে। তো আমার এখানে অরেঞ্জ চিকেন রেডি হয়ে গেছে, চলো এবার এটাকে সার্ভ করে নিই। তো আজকের এই ইউনিক অরেঞ্জ চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই এটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। একদমই ইউনিক রেসিপি। আর যদি ভালো লেগে থাকে তাহলে রিয়াজ ফুড ডায়েরিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। আজ এইটুকুই, টাটা।